হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ, আপনাদের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। আমরা অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, ম্যাক্সিমাম ভারতীয় ইনভেস্ট করে ভারতীয় স্টক মার্কেটে, অর্থাৎ ইনভেস্টমেন্ট শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু নিজেকে একটা প্রশ্ন করে দেখুন, আপনি যে স্মার্টফোন ইউজ করে অ্যাপেল আমেরিকার কোম্পানি, গুগল আমেরিকার, এনভিডিয়া আমেরিকা, এআই চিপ তাইওয়ানের, ম্যানুফ্যাকচারিং হাব হচ্ছে চীন, আর ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ব্রাজিলের মতো দেশগুলিতে ম্যানুফ্যাকচারিং বুমও শুরু হয়ে গিয়েছে। তাহলে আপনার ইনভেস্টমেন্ট শুধু ভারতে কেন? এই জায়গায় আসে ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড। ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে আপনি আমেরিকা, চায়না, তাইওয়ান, ভিয়েতনাম, ব্রাজিল এই সমস্ত গ্রোয়িং ইকোনমিতে ইনভেস্ট করতে পারেন এবং ভবিষ্যতে একটা ভালো প্রফিট আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। আপনার এসআইপি শুধুমাত্র যদি ইন্ডিয়াতে লিমিটেড হয়ে থাকে, তাহলে গ্লোবাল গ্রোথের একটা বড় অংশ আপনি মিস করে দিতে পারেন। প্রশ্ন হলো, 2030-এর পরের পৃথিবীতে সবথেকে বড় ওয়েলথ ক্রিয়েশন কোথায় হতে পারে? ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন 2026 সালে কেন ইন্টারন্যাশনাল ইনভেস্টিং একটা স্মার্ট ডিসিশন হতে পারে। তো চলুন শুরু করা যাক। আজ বিশ্বের সবচেয়ে বড় স্টক মার্কেট হলো আমেরিকা। বর্তমান আমেরিকা স্টক মার্কেটের মোট মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ক্যাপ প্রায় $75 ট্রিলিয়ন বেশি, অর্থাৎ পৃথিবীর মোট স্টক মার্কেটের প্রায় অর্ধেক শতাংশ একাই আমেরিকা দখল করে রেখেছে। কারণ আমেরিকার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি। এই ডেটাগুলি দেখলেই সহজেই বোঝা যায়। এনভিডিয়া কোম্পানির মার্কেট ক্যাপ হলো প্রায় $5 ট্রিলিয়ন, আলফাবেট প্রায় $4.71 ট্রিলিয়ন, অ্যাপেল প্রায় $4.59 ট্রিলিয়ন, মাইক্রোসফট প্রায় $3 ট্রিলিয়ন, অ্যামাজন প্রায় $3 ট্রিলিয়ন। শুধু এই 5টা কোম্পানির মার্কেট ক্যাপ যোগ করলেই $20 ট্রিলিয়ন পার করে যাচ্ছে। তুলনা করে দেখুন, অনেক দেশের পুরো স্টক মার্কেটের ভ্যালু এর থেকেও কম। চায়নার প্রায় $15 ট্রিলিয়ন, জাপান প্রায় $8 ট্রিলিয়ন, হংকং প্রায় $7.5 ট্রিলিয়ন, ইন্ডিয়া প্রায় $5 ট্রিলিয়ন। আমেরিকার স্টক মার্কেটের ভ্যালু একসাথে বিশ্বের পরবর্তী 9টি বড় বড় দেশের থেকেও বেশি। চলুন দেখে নিই কয়েকটি ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড যেগুলো আমেরিকাতে ইনভেস্ট করে। প্রথমে আসছে ইডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ড অফ ফান্ড। এবারে দেখে নিই এই ফান্ড কেমন রিটার্ন দিয়েছে। লাস্ট 1 বছরে রিটার্ন দিয়েছে 51%, 2 বছরে রিটার্ন দিয়েছে 81%, লাস্ট 3 বছরে রিটার্ন দিয়েছে 148%, 5 বছরে রিটার্ন দিয়েছে 141%। এখানে কয়েকটি আমেরিকান ফান্ড দেখুন যেগুলির 1 বছর রিটার্ন দেখা হচ্ছে। মতিলাল ওসওয়াল ন্যাসডাক 100 1 বছরে রিটার্ন দিয়েছে 85%, এডেলওয়াইস গ্রেটার চায়না রিটার্ন দিয়েছে 1 বছরে 71%, অ্যাক্সিস গ্রেটার চায়না 1 বছরে 63%, কোটাক ইউএস স্পেসিফিক ইকুইটি 57%, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ন্যাসডাক 100 56%, এডেলওয়াইস ইউএস টেকনোলজি ফান্ড 51%, মিরা অ্যাসেট 42%, মতিলাল ওসওয়াল S&P 500 42%, ফ্রাঙ্কলিন ইউএস 30%। এবারে আমরা 3 বছরের রিটার্ন দেখব। মিরা অ্যাসেট ফাং 3 বছরের রিটার্ন দিয়েছে 51%, মতিলাল ওসওয়াল ন্যাসডাক 100 3 বছরের রিটার্ন দিয়েছে 42%, এডেলওয়াইস ইউএস টেকনোলজি 35%, কোটাক ইউএস স্পেসিফিক 34%, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ন্যাসডাক 34%, মতিলাল ওসওয়াল S&P 500 28%। এবারে আমরা জানবো চায়না সম্পর্কে। চায়নার ইকোনমিতে কি ইনভেস্ট করা আমাদের উচিত? চায়না হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইকোনমি। চায়নার জিডিপি প্রায় $20 ট্রিলিয়ন, মানে পুরো পৃথিবীর জিডিপি প্রায় 20%। পৃথিবীর সবথেকে বেশি ম্যানুফ্যাকচারিং চায়নাতেই হয়। চায়নার পপুলেশন 140 কোটিরও বেশি। এটা মানে ম্যাসিভ কনজিউমার মার্কেট। যদি মিডিল ক্লাস তাদের কনজাম্পশন বাড়ায়, তাহলে ই কমার্স, অনলাইন পেমেন্ট, ট্রাভেল, হেলথ কেয়ার, টেকনোলজি এই সকল সেক্টরে বুম আসতে পারে। আলিবাবা, টেনসেন্ট, বিওয়াইডি এগুলো ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি। ইলেকট্রিক ভেহিকেলে চায়না এখন ওয়ার্ল্ড লিডার। এআই এবং সেমিকন্ডাক্টরেও চায়না দ্রুত গতিতে এগোচ্ছে। আমরা সরাসরি চায়না স্টক কিনতে পারি না,
কিন্তু কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলির থ্রু দিয়ে আমরা চাইনিজ মার্কেটে ইনভেস্ট করতে পারি। তো চলুন জেনে নিই সেগুলি কী কী। ইডিলওয়াইজ গ্রেটার চায়না ইকুইটি ফান্ড অফ ফান্ড। চলুন দেখে নিই এই ফান্ড কেমন রিটার্ন দিয়েছে। 1 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 71%, 2 বছরে রিটার্ন দিয়েছে 93%, 3 বছরে রিটার্ন দিয়েছে 96%, 5 বছরে রিটার্ন দিয়েছে 30%, 7 বছরে রিটার্ন দিয়েছে 190%, 10 বছরে রিটার্ন দিয়েছে 319%। এবারে আমরা কথা বলবো ইমার্জিং মার্কেট নিয়ে। ইমার্জিং মার্কেট বলতে সেই সমস্ত ইকোনমিকে বোঝায় যেগুলো এখনও উন্নয়নশীল কিন্তু খুব দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি করছে। উদাহরণ হিসেবে বলা যায় যেমন ইন্ডিয়া, চায়না, তাইওয়ান, ভিয়েতনাম, ব্রাজিল, সাউথ আফ্রিকা। এই দেশগুলিতে জনসংখ্যা খুবই বেশি এবং মিডল ক্লাসের সংখ্যাও দ্রুত গতিতে বাড়ছে এবং শিল্প ও প্রযুক্তিতে বিনিয়োগ দ্রুত গতিতে বাড়ছে। যখন কোনো ইকোনমি দ্রুত গ্রো করে তখন সেই দেশের কোম্পানিগুলো ভালো প্রফিট জেনারেট করে এবং বিনিয়োগকারীদের ভালো রিটার্নও দেয়। আপনি মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়েও ইমার্জিং ইকোনমিতে ইনভেস্ট করতে পারেন। এই ধরনের মিউচুয়াল ফান্ড হলো ইডিলওয়াইজ ইমার্জিং মার্কেট অপরচুনিটি ফান্ড অফ ফান্ড। ইডিলওয়াইজ ইমার্জিং মার্কেট অপরচুনিটি ফান্ড অফ ফান্ড। চলুন দেখে নিই এই ফান্ড কেমন রিটার্ন দিয়েছে। 1 বছরে রিটার্ন দিয়েছে 81%, 2 বছরে রিটার্ন দিয়েছে 95%, 3 বছরে রিটার্ন দিয়েছে 120%, 5 বছরে রিটার্ন দিয়েছে 71%, 7 বছরে রিটার্ন দিয়েছে 163%, 10 বছরে রিটার্ন দিয়েছে 272%। আপনি যদি এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আপনাকে সাহায্য করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।